আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ নিয়ে লেসন 5 এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কি এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, অর্থাৎ সমস্যার সমাধান দেওয়া। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব 5.1.1 নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো এন্ড ডিসকাস ইন পেয়ার্স হোয়াট ইট অ্যাপিয়ার্স টু ইউ। অর্থাৎ নিচের ছবিটি দেখো এবং ছবিটি দেখে তো তোমার কি মনে হয় তা জোড়ায় আলোচনা করো। দেন শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। তারপর তোমার ভাবনাগুলো শ্রেণীতে কি করো, শেয়ার করো। তাহলে আমরা যদি একটু ছবিটি একটু ভালো করে দেখি যে আসলে আমরা কি দেখতে পারতেছি, একটা লোক এক পাহাড়ের চূড়া থেকে অন্য পাহাড়ের চূড়ায় কি করতেছে, লাফ দিচ্ছে। তাহলে এবং নিচে দেখো যে গভীর খাদ রয়েছে, যদি সে এখান থেকে পড়ে যায় তার মানে সে মারাও যেতে পারে। তার মানে এই বিষয়গুলোই মূলত এখানে কি করতে হবে, আমাকে বর্ণনা করতে হবে। তো চলো আমরা এই বিষয়টা একটু আলোচনা করি। তাহলে আমাদের অ্যাক্টিভিটি কত, 5.1.1। তাহলে এখানে সর্বপ্রথম কে মনে করো যে নিবিড় নামে একজন স্টুডেন্ট, সে কি বলতেছে যে হেই ফ্রেন্ড, ডিড ইউ সি দ্যাট দ্য পিকচার অফ সামওয়ান জাম্পিং বিটুইন টু হিলটপস ইন দিস টেক্সট। অর্থাৎ বন্ধু, তুমি কি এই পাঠের একজন ব্যক্তি এক পাহাড়ের চূড়া থেকে আরেক পাহাড়ের চূড়ায় লাফ দিচ্ছে সেই ছবিটি দেখছো? তারপরে নাদিয়া নামে আর একজন স্টুডেন্ট, সে কি বলতেছে ইয়া আই স ইট, হোয়াট ডু ইউ থিঙ্ক ইট মিনস। হ্যাঁ, আমি এটা দেখেছি এবং এটা কি বোঝাচ্ছে বলে তুমি মনে করো। এবার নিবিড় আবার কি বলতেছে যে আই থিঙ্ক ইটস লাইক হোয়েন ইউ হ্যাভ এ প্রবলেম। অর্থাৎ আমি মনে করি এটা হলো তুমি একটি সমস্যায় পড়ছো। and it's like a gap between two hills, আর এ হলো দুটি পাহাড়ের মাঝে ফাঁক এর মতো। you got to jump over it to solve the problem on the other side। অর্থাৎ তোমাকে এই সমস্যা সমাধানের জন্য লাফ দিয়ে অন্য পাশে যেতে হবে। তার মানে এটা কি হবে, যেতে হবে। তারপরে এখানে নাদিয়া আবার কি বলতেছে, ওহ got it, so it's like saying you need to tackle problems and find a way to fix them। বুঝেছি, সুতরাং এটা বলার মতো যে তোমাকে সমস্যার মোকাবেলা করতে হবে এবং সমস্যা সমাধানের উপায় কি করতে হবে, বের করতে হবে। তারপরে নিবিড় কি বলতেছে, এক্স্যাক্টলি, ঠিক তাই, ইউ হ্যাভ টু ডিটারমাইন্ড, অর্থাৎ তোমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, লাইক মেকিং এ জাম্প টু গেট টু দ্য সলিউশন, আর এটা হলো সমাধান করার জন্য লাভ দেওয়ার মতো। তারপরে নাদিয়া কি বলতেছে যে ইটস লাইক সেইং, এটা হচ্ছে এই যে হেই there might be problem, অর্থাৎ সেখানে কি থাকতে পারে, সমস্যা থাকতে পারে, but we can jump over them and fix them, কিন্তু আমরা এগুলোর উপর লাফ দিতে পারি এবং এগুলো সমাধান করতে পারি বলার মতো। তারপরে আবার নিবিড় কি বলতেছে যে ইয়েস, হ্যাঁ, ইটস লাইক অ্যান অ্যাডভেঞ্চার অফ সলভিং প্রবলেমস, নট লেটিং প্রবলেমস স্টপ আস। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা সমাধানের একটি দুঃসাহসিক কাজ এবং সমস্যাগুলোকে আমাদের থামাতে না দেওয়ার মতো। তারপর নাদিয়া কি বলতেছে, আই লাইক দ্যাট আইডিয়া, আমি এই ধারণাটা কি করি, পছন্দ করি। তার মানে এতটুকুই তোমাদের বললেই হবে এই চিত্রটা থেকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে 5.1.2 নিয়ে আলোচনা করবো। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।